আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভ্রমণ প্রিয়াসু ভাই, দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, যারা আসলে ভ্রমণে অভ্যাসী, ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা আমার পাশে যাকে দেখছেন, আমি মিজান, সেও মিজান, আমার মিতা 60 কিলোমিটার রাইড করে আমাদের সিংড়ার থেকে সাজেক ভ্যালি, ভ্যালি থেকে আবার সিংড়াতে এসে পৌঁছেছেন। আমি আপনাদেরকে তার মুখ থেকে তার এই ভ্রমণের এক্সপিরিয়েন্স কেমন কি সেটা সে বলবে, সেটা আমরা শুনবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম। আসলে ভ্রমণটা হচ্ছে সব কিছু নিজের উপর। আর মোটরসাইকেল রাইডের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা লাগবে, মনের সাহস থাকতে হবে যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো, আলোটা দেন। এটা থাকলে যথেষ্ট। আর রাইডিংয়ে আমার তেমন কোনো সমস্যা হয় নাই। আমার হাইওয়েতে আমি খুব স্বাচ্ছন্দ্যে যাইতে পারছি, বারোইহাট পর্যন্ত। 4 লেন এক্সপ্রেসওয়ে রোড ছিল। তারপরে বারোইহাট থেকে মোটামুটি 170 কিলো পাহাড়ি রাস্তা। ওই রাস্তার মধ্যে অর্ধেক রাস্তা অনেকটা খারাপ, তখন একটু কষ্ট হয়েছে। তারপর বাগাইহাট ক্যাম্প পর্যন্ত পৌঁছাইছি খাগড়াছড়ি পার হয়ে। বাগাইহাট ক্যাম্প থেকে সেনাবাহিনী এবং পুলিশ ওনারা 10:30টার পর আমাদেরকে নিয়ে গেছে। শুধু আমরা না, আরও অনেক পর্যটক ছিল, সবাইকে একসাথে নিয়ে গেছে। তবে সাজেক যারা মোটরসাইকেল নিয়ে যাইতে চান, এইটুকু বলতে পারি, অনেক আনন্দ হবে। রাইডিংয়ের একটা যে আসলে মজা কি জিনিস, এটা বুঝতে পারবেন। এবং সাবধানে রাইডটা করবেন, কারণ ওই রোডটা মানে কি বলবো, আপনার প্রতিযোগিতার রোড না। আচ্ছা, এই যে লং টাইম জার্নি আপনি কি একা হাতে করছেন? জি, আমি একা হাতে। আমার যে আপনার পিলিয়ন ছিল, সঙ্গী কেউ ছিল? হ্যাঁ, আমার পিলিয়ন ছিল, আমার বন্ধু বিপ্লব হোসেন নিলয়, ওর ফেসবুক আইডি ও আচ্ছা আচ্ছা, ছিল। বিপ্লব ভাই কিন্তু আমাদের পাশে বসে আছে, উনি ক্যামেরার কাছে আসতেছেন। আসলে ও রাইড পারে না। এখন আমরা 2 বন্ধু গিয়েছিলাম, আমার ওরকম সমস্যা হয় নাই, এটুকুই আর কি। আচ্ছা আচ্ছা, তবে নিঃসন্দেহে যে কেউ আপনি যাইতে পারেন। যে গেলেন লং টাইম জার্নি এবং রাস্তা, হাইওয়ে, বিভিন্ন জায়গায়, আপনি কি কোনো ট্রাফিক সিগন্যাল বা কোনো প্রবলেমে পড়ছেন কিনা? না, আমি আসলে ফুল নাইট রাইড করছি তো, সারা রাত জার্নিতে রাতে কোনো ট্রাফিকের কোনো সিগন্যাল বা কোনো কিছু ফেস করিনি। তবে হয়তো আপনার চিটাগাং রোডে বা ঢাকা রোডে আপনার দিনের বেলা গেলে একটু দেখে শুনে যেতে হবে, স্পিডিং করা যাবে না, কারণ জায়গায় জায়গায় সার্জেন্ট থাকে আমি যতটুকু জানি। আর এই জন্যে আমার রাতে ডিসিশন ছিল যে আমি দ্রুত যাব। রাতে আমি স্পিডিং করছি, কিন্তু হলো যে মানে সার্জেন্টের যে ঝামেলাটা, ওইটা আমার পোয়াতে হয়নি। আচ্ছা, সাজেকে যখন সাজেকের যে গেট আছে সেখান থেকে সাজেক, তো আমরা শুনছি যাওয়া হয় নাই, পাহাড়, সেটা সমতল থেকে কত ফিট উপরে? সমতল থেকে আমি যতটুকু জানি যে আমাদের সমতল ভূমি থেকে ওটা পাহাড় সাজেকের যে একবারে সউচ্চু, ওটা হচ্ছে মোটামুটি প্রায় মনে হয় 1800 ফিট। 1800 ফিট। তো এরই মধ্যে হচ্ছে পাহাড়ের ঢাল দিয়ে মনে করেন এঁকে বেঁকে রাস্তাগুলো তৈরি করছে। এই আপনি ধরেন 50 ফিট 100 ফিট খাড়া নিচে নামতেছেন বাইক নিয়ে, আবার মনে করেন 50 ফিট 100 ফিট 200 ফিট খাড়া উপরে উঠতে হবে। মানে যতটুকু উপরে উঠবেন 2 মিনিট পরেই আবার ততটুকু নিচে নামতে হবে, ইউটার্ন নিতে হবে, প্রচণ্ড ব্যাক। তো এই জন্য খুব সাবধানে রাইডিং করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনারা যে একটা ঝর্ণার কথা বলতেছিলেন, ঝর্ণা মানে কত ফিট গভীরে যে ঝর্ণাটা আমরা ভিডিওতে, ভিডিও যারা দেখতেছেন তারা দেখবেন, ঝর্ণাটা দেখানো হবে। আসলে ঝর্ণাটা হচ্ছে, ঝর্ণা আসলে বর্ষা সিজন ছাড়া ওই ঝর্ণাটা এত বেশি বড় না। ঝর্ণাটা খুব ছোট ঝর্ণা, কিন্তু প্রাকৃতিক ঝর্ণা এটা। তো সাজেকে যারা আমার জানা মতে 100 জন গেলে 20 জন ওই ঝর্ণাতে যায় কিনা সন্দেহ আছে। যারা একদমই সাহসী, যাদের ইচ্ছা আছে যে যাবই, আমি আসছি যখন, তো তারাই শুধু ওই ঝর্ণাতে যায়। সাজেকের নর্মাল যে পাহাড় যেখানে থাকা হয় এবং রাস্তা আছে, ওখান থেকে কমপক্ষে 500 ফিট নিচে আপনার নামতে হবে। 500 একদম ফিট? দুর্গম 500 ফিট? জঙ্গলের মধ্যে দিয়ে, বিপজ্জনক রাস্তা দিয়ে কমপক্ষে আমাদের লাগছে 40 মিনিট ঘড়ি ধরে। 40 মিনিট নিচে নামছি,
উঠার সময় কষ্ট সবচাইতে বেশি, 1.5 ঘন্টা লাগছে উঠার সময়। আর যারা ওই পাহাড়ে যাইতে চাবেন তার সঙ্গে খাবার নিয়ে যেতে হবে, কলা, জুস, পানি, এই খাবারগুলো অবশ্যই নিয়ে যাবেন, তবে না যাওয়াই বেটার। আপনার ঝর্ণাটা অতটা সুন্দর না, অতটা বড় না, কিন্তু অনেক উপরে থেকে পানিগুলো পড়তেছে, কিন্তু মানে অত সুন্দর না। আচ্ছা, তো যাই হোক, আমি হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সাজেকে বাইক নিয়ে যেতে চাই। যারা আমাদের এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল যারা আছেন, বাইকে রাইড করতে ইচ্ছুক, তারা আমাদের এই ভিডিওতে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এবং সাজেকের কিছু ভিডিও ফুটেজ, হোটেলের দৃশ্য আমার মিতা যেখানে ছিল সেই ভিডিওগুলো আপনারা এই ভিডিও শেষে পেয়ে যাবেন। মাঝে মধ্যে কিছু ভিডিও পাবেন, সেগুলো দেখবেন ইনশাল্লাহ। এবং আমার সাথে যারা যেতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা সাজেক যাবো ইনশাল্লাহ। কি আসলে মিতা, এই ট্যুরগুলো তো এইভাবে হয় না, এই ট্যুরগুলো আপনার মনে করেন হঠাৎ করে করতে হয়, কারণ এগুলো আমাদের এলাকা থেকে ওইভাবে তো সবার সবসময় সময় হয়ে ওঠে। আমি যাবো, আমি আমার মতো, তুমি যেমন তোমার মতো গেছো, আমি আমার মতো করে যাবো। তো আমি আপনাকে বলবো, আপনি যদি যান আপনি আমাকে জানায়েন। আচ্ছা আচ্ছা, আমি যদি পারি আমার প্ল্যান আছে, আমার প্ল্যানে আমার হচ্ছে 10 দিনের ট্যুর। আমার প্ল্যানে আছে হচ্ছে সাজেক টু বান্দরবন টু কক্সবাজার টু কুয়াকাটা টু সিলেট। এটা আমার প্ল্যান আছে 7 দিন বা 10 দিন। এটা আমার নেক্সট টার্গেট এবং প্ল্যান আছে। ইনশাল্লাহ এটা আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার বাইক চালানোর পর থেকে